গ্রামবাসীদের আন্দোলনের সুরাহা, বেড় মজুর পেল নবরূপে কাঠের সেতু, খুশি এলাকার মানুষ। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার সন্দেশখালী 2 নম্বর ব্লকের বেড় মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা খালের উপরে 30 ফুট বাঁশের সেতু দীর্ঘদিন ধরে বেহাল ভগ্ন দশায় রূপান্তরিত হয়েছিল। এমনকি এই সেতু সংস্কার করার জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ হয়েছিল। সেই টাকাও শাসক দলের নেতারা আত্মসাৎ করেছে বলে অভিযোগ ছিল স্থানীয় বাসিন্দাদের। সেখান থেকে বেহাল ও ভগ্ন দশায় রূপান্তরিত হয়েছিল এই কাঠের সেতু, যেখানে কাছারিপাড়া, বটতলা, আড়িপাড়া, হালদারপাড়া সহ একাধিক গ্রামের মানুষ এমনকি স্কুলের ছাত্রছাত্রীরা এই কাঠের সেতুর উপর দিয়ে চলাচল করত। দীর্ঘ 10 বছর ধরে ভগ্ন দশায় পরিণত হয়েছে। বারবার বেড় মজুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতকে জানানোর পরেও কোনো লাভ হয়নি। টাকা বরাদ্দ হলেও সেই টাকা আত্মসাৎ করেছে শাসক দলের নেতারা। চলতি বছর 23শে ফেব্রুয়ারি বিডিও পরিদর্শনে গেলে সেখানে এই সেতু থেকে বিডিওর প্রতিনিধি খালে পড়ে যান। আর তখনই ওখানে দাঁড়িয়ে থেকে বিডিও অরুণ কুমার সামন্ত নির্দেশ দেন কাঠের সেতু সংস্কার হবে। সেই কথা মতো আজ সকাল থেকে ওই কাঠের সেতু সংস্কার করা হচ্ছে। খুশি স্কুলের ছাত্রছাত্রী থেকে গ্রামবাসীরা। তাদের দাবি, দীর্ঘদিন ধরে আমরা বলা সত্ত্বেও কোনো লাভ হয়নি। আজকে সেই সেতু সংস্কার হচ্ছে, আমরা এর উপর দিয়ে চলাচল করতে পারবো এবং আমরা অনেক মানুষ এর ফলে উপকৃত হব। এমএস নিউজ বাংলা চ্যানেলের পরবর্তী খবর সবার আগে পেতে ইউটিউবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ফেসবুক পেজ ফলো করুন, ফলো বাটন ক্লিক করুন, সেই সঙ্গে খবরটি ফেসবুকে প্রচুর পরিমাণে শেয়ার করুন। শান্ত দেওয়ার জন্য, মানে সান্ত্বনা একটা যা দেওয়া হয় যে আমরা কিছু করছি, আপনাদের অভিযোগ নিচ্ছি, কিন্তু ভিতর থেকে সবই ঠিক আছে। দিদির পুলিশরাও কিন্তু সাধারণ বেকার ছেলেদেরকে যারা স্কুল প্রার্থী তাদেরকেও তুলে নিয়ে গিয়ে ঠেঙাচ্ছে। তাদের বাড়ির মা বোনদেরকে হাত ধরে জোর করে যে লেডিস পুলিশ ছাড়া পুলিশরাও তুলে নিয়ে নির্যাতিত করছে আমাদের সামনে। তার ফুটেজ আপনাদের কাছেও আছে, আপনারা দেখেছেন বা দেখতে পাবেন। আর এখনও বর্তমানে যা করছে চাপে পড়ে করছে, আগে কোনো দিনও করেনি, কারো অভিযোগ নেয়নি। আমাদের থানা প্রশাসন বা বিডিও, এসডিও সবাইয়ের কাছে আমাদের নিজস্ব জমি, আজও এই জমির কাগজ নিয়ে ঘুরছি। আমার জমি আমি নিজেই পাইনি। বাসের সাঁকো করে দিয়ে বলবো আমার 7 খুন মাপ, এটা হবে না। আমি ধরতেই হবে, অ্যারেস্ট করতেই হবে, নাহলে আমাদের দেশে শান্তি আসবে না। যে 10খানা 50খানা বাঁশ দিয়ে কি ব্রিজের ওই সান্ত্বনা কি স্বেচ্ছাদান দিতে এসছে নাকি? আমাদেরকে আগে ধরতেই হবে, গ্রেপ্তার করতে হবে, নাহলে আমাদের দেশে সারা এলাকায় শান্তি আসবে না। উল্টা আজ দীর্ঘ 10 বছর খারাপ হয়ে পড়ে আছে। এখান থেকে কমসে কম মিনিমাম প্রতিদিন আপ ডাউন 2-10 হাজার লোক ইপার ওপার করে। রেশন ব্যবস্থা এপারে আছে, ওপারে আছে, 2 পার মিলিয়ে প্রচুর লোকের যাতায়াত এখান থেকে। স্কুলও আছে ওপারে, সমস্ত মানুষের পরিষেবা এই পোলের উপর থেকে হয়। মানে ছাত্রছাত্রীদের সমস্যা হয় তো নাকি? ছাত্রছাত্রীদের সমস্যা হয়। ছাত্রছাত্রী তো আপনি দেখছেন নিজের চোখে যে ছাত্রছাত্রীরা কিভাবে যাচ্ছে। হায়ার সেকেন্ডারি পরীক্ষা চলছে, এই ছাত্রছাত্রীরা এই ভাঙা পোল পেরিয়ে এই যাচ্ছে, কেউ কখন পড়ে যাচ্ছে, কাউকে আবার গ্রামবাসীরা এসে তুলছে। এই পরিস্থিতি আরো বাচ্চা ছেলেরা আছে। এই তো উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী, একটা প্রাথমিক স্কুলের ছাত্রছাত্রী, একটা ছোট যারা আইসিডিএস সেন্টারে পড়াশোনা করে, মায়ের কোলেরা বাচ্চা নিয়ে যায়, তারাও এখন বিভ্রান্তকর পরিস্থিতি। পঞ্চায়েতকে জানানো হয়েছিল? কাকে? পঞ্চায়েত প্রধান, থানা, সমস্ত মানুষকে জানানো হয়েছে, কিন্তু এর সুরাহা কোনোদিন হয়নি। আপনারা কি চাইছেন? আমরা তো চাইছি আগাগোড়াই, আজ কেন, আজ থেকে 9 বছর 10 বছর আগে থেকে চাইছি আমাদের এই রাস্তা, আমাদের এই পোল। এই একটা মানুষ আসছে, দেখুন কি পরিস্থিতিতে। এই মানুষ যদি কোনো রকম দুর্ঘটনা ঘটে যায়, দায়ভার কে নেবে? সবে আমাদের নিতে হবে। পঞ্চায়েত প্রশাসন, থানা, হাইকোর্ট, কোর্ট কেউ নিচ্ছে না। কোর্টে তো আমরা যেতে পারি না, কিন্তু থানা অবধি আমরা যাই, তাদের কোনো পরিষেবা আমাদের কাছে নেই। কেন? দাদা আছে, দাদাই এখানে জনগণের সেবক, রক্ষক, ভক্ষক সব তিনি একা, অল ইন অল। আমার নাম স্বপন কুমার দাস।